নারীদের মার্কেটে যাওয়ার বিধান। আজ আমি এমন একটা বিষয়ের কথা বলবো যা সচরাচর সবাই এড়িয়ে যায় বা তেমন গুরুত্ব দেয় না, অথচ এতে কবিরা গুনাহ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট বা অপছন্দের জায়গা হলো বাজার, মার্কেট। সহিহ মুসলিম। অথচ আমরা রমাদানের সবচেয়ে দামি সময়গুলো এই নিকৃষ্ট জায়গাতেই কাটিয়ে দেই। ইসলামী ঈদ উপলক্ষে নতুন জামা কিনতে নিষেধ করেননি, কিন্তু শপিংয়ে যাওয়ার নামে রমাদানকে ধ্বংস করাকে কঠোরভাবে নিষেধ করে। আমরা যখন মার্কেটে যাই তখন অজান্তে এমন কিছু কাজ করে ফেলি যা আমাদের রোজার সওয়াবকে শূন্য করে দেয়। আমাদের মা বোনেরা অনেক সময় 5-10 টাকা কমানোর জন্য ভিনদেশি বা অপরিচিত পুরুষ দোকানদারের সাথে অনেকক্ষণ ধরে দরক সাক্ষী করেন, কথায় কথায় হেসে ফেলেন বা কণ্ঠ নরম করে কথা বলেন। কোরআনে আল্লাহ তাআলা নারীদের নির্দেশ দিয়েছেন, তোমরা পরপুরুষের সাথে আকর্ষণীয় বা কোমল স্বরে কথা বলো না, যাতে তাদের অন্তরে বেঁধে আছে তারা প্রলব্ধ না হয়। সূরা আহজাব আয়াত 32। একান্ত প্রয়োজন ছাড়া গায়রে মাহরাম পরপুরুষের সাথে দরক সাক্ষী বা আড্ডা দেওয়া সম্পূর্ণ হারাম। এতে আপনার পর্দা তো ভাঙবেই, রোজার নূরও নষ্ট হবে। 2, ভাইয়া শপিং করতে গিয়ে মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে গেছে, বাসায় এসে পড়েছি। প্রায় এমন কথা শোনা যায়। শপিংয়ের মতো একটি নফল বা দুনিয়াবী কাজের জন্য একটি ফরজ নামাজ কাজা করা বা ইচ্ছাকৃত বিলম্ব করা কবিরা গুনাহ। এমনকি পুরুষদের জন্য মার্কেটে থাকা অবস্থায় আজান হলে জামাত ছেড়ে একা পড়া মাকরু তাহরিমি। মার্কেটে গেলে আগে জেনে নিন সেখানকার নামাজ ঘর কোথায়। মার্কেট হলো শয়তানের আস্তানা। এখানে নারীদের পর্দার ব্যাপারে স্কলারগণ সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ফতোয়া দিয়েছেন। 1, বোরকার মূল উদ্দেশ্য হলো সৌন্দর্য ঢেকে রাখা, কিন্তু আপনি যদি চুমকি বসানো, পাথর দেয়া বা স্কিন টাইট বোরকা পরে মার্কেটে যান, যা দেখে পরপুরুষরা আকৃষ্ট হয়, তবে ফিকহের ভাষায় সেই বোরকা পরা অবস্থাতেও আপনি বেপরদা। এমন বোরকা পরে পরপুরুষের সামনে যাওয়া হারাম। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ভাষায় বলেছেন, যে নারী সুগন্ধ মেখে পরপুরুষের পাশ দিয়ে হেঁটে যায় যাতে তারা তার ঘ্রাণ পায়, সে নারী একজন ব্যভিচারিণী, জিনাকারিণী। তিরমিজি। শপিংয়ে যাওয়ার সময় কোনো নারী বিন্দুমাত্র পারফিউম বা সুগন্ধিযুক্ত পাউডার, বডি স্প্রে ব্যবহার করতে পারবে না। 3, হানাফি মাহজাবের মূলনীতি হলো নারীদের হাত ও মুখমণ্ডল পর্দার অন্তর্ভুক্ত নয়, কিন্তু বর্তমান সময়ের মতো ফিতনার যুগে যেখানে মার্কেটে পরপুরুষের কুদৃষ্টি থাকে, স্কলারদের সর্বসম্মত ফতোয়ার স্বামী হলো যুবতী নারীদের জন্য চেহারা ঢাকা বা নিকাব পরা ওয়াজিব। সম্ভব হলে পরিবারের পুরুষ সদস্যের দিয়ে কেনাকাটা করান। যদি পুরুষ না থাকে, নারীদের যদি যেতে হয় তবে সকালের দিকে যখন ভিড় কম থাকে দূরত্ব গিয়ে প্রয়োজন ছেড়ে চলে আসুন ইনশাল্লাহ। এই ভিডিওটি অবশ্যই অন্যকে জানার সুযোগ করে দিবেন, আর যে যত পারবেন কপি লিঙ্ক করে দিন। ككبش ذبيح